বিশ্রাম দিনের শুভেচ্ছা জানাই সকলকে। প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের সকলকে ভালো রেখেছ। আমাদের এই বাইবেল পাঠ আর উপাসনায় আশীর্বাদ করো, যিশুর নামে চাই, আমেন। আজকের বাইবেল পাঠ আমি নিয়েছি গীত সংহিতার 23 অধ্যায়। এটা হচ্ছে মেষ পালকের গান। দাউদ রাজা এই গানটা লিখেছেন আর তার জীবনের সমস্যার আর অভিজ্ঞতার কারণ নিয়ে। আসুন আমরা পড়ি আর তার মানে ভালোভাবে বুঝি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এখানে আমরা দেখি মেষরা তারা সবসময় তার পালককে খুঁজে বেড়ায়। তারা জানেন যে তারা নিরুপায়, তারা নিরীহ প্রাণী, তারা নিজের থেকে কিছুই করতে পারে না। তাই তারা মেষ পালককে খুঁজে, মেষ পালক তাদের সঠিক রাস্তায় নিয়ে যায়। খালি সঠিক রাস্তা নয়, এবং কোথায় সেই মেষদের ভালোভাবে খাওয়াতে পারে, তাই ঘাস, পাতা, ফল সব কিছু দেখে মেষ পালক তার মেষদের সেখানে নিয়ে যায়। তেমনি সদাপ্রভু আমাদের পালক। আমরাও ঈশ্বরের সাথে সঠিক রাস্তায় যেতে পারি যদি আমরা মেষ পালককে মানি আর মেষ পালকের সাথে আমরা সারা জীবন চলতে চাই। আমরা দেখি এখানে যে ঈশ্বরের আর মানুষের সম্বন্ধ দেখতে পাই। তার মানে আমাদের ঈশ্বর আমাদের পালক আর আমাদের সারা জীবন ভালোবেসেছেন আর আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবসময় নিজের সাথে নিয়ে যেতে চান। যদি আমরা সঠিক রাস্তায় যেতে চাই তাহলে আমাদের মেষ পালকের সাথে সবসময় উপাসনা করতে হবে, ওনার গুণগান করতে হবে, ওনার সাথে থাকতে হবে, তাহলেই আমরা তিনি সাথে যেতে পারি। তিনি তৃণভূষিতে চরানিতে আমাকে শয়ন করান। দাউদের সময় মেষ চড়ানো অত সোজা ছিল না যেরকম আমরা আজকে মেষ চড়াতে পারি। তখনকার দিনে মেষ চড়ানো মানে জীবন নিয়ে খেলা। তখন দেখতাম যে দাউদ নিজের মেষদের নিয়ে যেখানে চড়াতে যেত সেখানে অনেক সাবধান থাকত। সেখানে জঙ্গলি জানোয়ার সব সময় থাকতো এবং কি মেষ নিতে আসতো। এখানে আমরা দেখতে পারি যে দাউদ
নিজে নিজের জীবন নিয়ে খেলতো, নিজের জীবন নিয়ে বিপদে ফেলে তার মেষগুলোকে বাঁচিয়ে নিয়ে আসতো। সেরকম এখানে দেখি ঈশ্বর নিজের জীবন দিয়ে আমাদের ভালোবেসে, যাতে আমরা পাপের মুখ থেকে বাঁচতে পারি। এখানে আমরাও দেখি যে ঈশ্বর নিজের জীবন ক্রুশে দান দিয়ে আমাদের সকলের পাপ সব ধুয়ে, এবং আমাদের বাইবেলে লিখে দিয়েছেন যে আমরা যদি সঠিক রাস্তায় যেতে পারি তাহলে ঈশ্বর আমাদের সবসময় ওনার সাথে রাখবেন। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চলান। এখানে আর একটা জিনিস দেখতে পারি আমরা, যে মেষ পালকরা কোনো দিন তাদের মেষদের নিয়ে গভীর জলে যায়। কেন? গভীর জলে গেলে সেখানে দুর্ঘটনা হতে পারে, তাই মেষ পালকরা তার মেষদের নিয়ে শান্ত জলের ধারে নিয়ে যান। আর এখানে দেখি যে শান্ত জলের ধারে যখন মেষরা যায় তারা তৃষ্ণা মেটায় আর তারা শান্তি পায়। তেমনি ঈশ্বর আমাদের দুর্ঘটনার থেকে সবসময় বাঁচিয়ে রাখেন, আর আমাদের সবসময় উনি অনন্ত জলের কথা বলেন। আমরা বাইবেলেও দেখি যদি আমরা অনন্ত জীবন পেতে চাই তাহলে আমাদের অনন্ত জল পান করতে হবে। আর অনন্ত জীবন পাওয়ার জন্য আমরা জানি ঈশ্বরের কাছে সবসময় আসি আর অনন্ত জল জানি আমরা যেতে পারি। তিনি আমার প্রাণ ফিরিয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। এখানে আমরা দেখি যে আমরা এই জীবনে, এই দুনিয়ায় অনেক ব্যস্ত, অনেক পরিশ্রম করি, আর এমনকি আমরা হাঁপিয়ে যাই, আর ঈশ্বরের নাম নিতে আমাদের সময় থাকে না, ঈশ্বরের কাছে আসার আমাদের সময় থাকে না, ঈশ্বরের প্রচার করার জন্য আমাদের সময় থাকে না। কিন্তু আমাদের ঈশ্বর কি দেন? ঈশ্বর আমাদের শান্তি আর আরাম দেন যদি আমরা ঈশ্বরের কাছে আসি। আমাদের এমনকি আমাদের ধৈর্য দেন। অনেক সময় আমরা কাজের ব্যস্ততায় আমাদের ধৈর্য আমরা হারিয়ে ফেলি, আমাদের ধৈর্য থাকে না, কিন্তু ঈশ্বর আমাদের কাছে রাখেন, আমাদের সব রকম বিপদ থেকে বাঁচিয়ে রাখেন, আর আমাদের শান্তি দেন, আরাম দেন, এমনকি আমাদের ধৈর্য দেন, যাতে আমরা ওনার গৌরব আর প্রশংসা করতে পারি। যখন আমি মৃত্যুর ছায়ার উপর তক্ক দিয়ে গমন করিব, তখন আমি অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার বাচনি আর তোমার যষ্ট আমাকে সান্ত্বনা করবে। এখানে আমরা আবার দেখি যে আমরা যখন এই দুনিয়াতে বাস করি, আমাদের মৃত্যু কখন হবে, কিভাবে হবে, আমরা কিছুই জানি না। ঈশ্বর আমাদের জন্ম দিয়েছেন, ঈশ্বর আমাদের ভবিষ্যতের বিষয়ে সব সময় জানেন। যখন আমরা জন্ম নিয়ে দুনিয়াতে, তার আগেই ঈশ্বর আমাদের সব কিছু জানেন। তাই আমাদের মৃত্যুর ভয় কোনোভাবেই করতে হবে না। এখানে লেখা আছে, যখন আমাদের জীবনে অনেক দুর্ঘটনা আসে, আমরা নিরুপায় হয়ে যাই। আমরা তখন ভাবি যে আমাদের জীবনে কি হবে, আমাদের কে দেখবে, আমাদের কেউ আছে কি না। তখন আমরা ঈশ্বরের কথা ভুলে যাই, কিন্তু ঈশ্বর আমাদের সবসময় পরীক্ষা করেন, সবসময় আমাদের প্রতিজ্ঞা করেন যে যার কেউ নাই, আমি সবার জন্যই আছি। আমাদের ঈশ্বর বাঁচান অমঙ্গলের থেকে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তাহার কাছে আসলে আমাদের সান্ত্বনা আমরা পাব।
আমাদের জীবন, মন, প্রাণ সব ঈশ্বরকে সমর্পণ করতে হবে। তুমি আমার শত্রুগণের শাখাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। এখানেও আমরা দেখি, যখন আমরা দুনিয়াতে বাস করি, আমাদের আশেপাশে অনেক শত্রু থাকে। আমরা চাই না কোনো শত্রু থাকুক আমাদের আশেপাশে, কিন্তু শত্রু থাকে। জীবনে আমাদের অনেক রকম অসুবিধায় ফেলে, অনেক রকম পরীক্ষা থাকে, অনেক রকম বিপদ আসে আমাদের শত্রুদের জন্য। কিন্তু তখন আমাদের পাশে কে দাঁড়ান? আমাদের পাশে ঈশ্বর দাঁড়ান। এখানে ঈশ্বর বলেন যে আমাদের সাথে থাকবেন সারা জীবন, আমাদের ভয় পেতে হবে না। আমাদের ভয়ের কোনো কারণ নেই যখন আমাদের ঈশ্বর আমাদের সাথে থাকেন। আমাদের ঈশ্বর সম্মান দেন। শত্রুরা হয়তো আমাদের সম্মান দেয় না, আমাদের নিন্দা করে, আমাদের বদনাম করে, অনেক কিছু করে শত্রুরা, কিন্তু আমরা জানি যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের সম্মান দেন। তাই নয়, আমাদের আরও আশীর্বাদ দেন। আমরা যদি ঈশ্বরের সাথে থাকি, আমরা যদি কোনো মানুষের কথা না শুনি, কোনো শত্রুর কথা না শুনি, আমরা যদি সঠিক পথে থাকি, ঈশ্বর আমাদের সবসময় আশীর্বাদ দেন। আর এখানেও বলে যে ঈশ্বরের মানুষরা সবসময় উন্নতি করে, ওরা সবসময় বিজয়ী, ওরা শত্রুর কাছে সবসময় বিজয়ী। তুমি আমার মুক্ত তৈলে সিদ্ধ করিয়াছ। এখানেও দেখি যে ঈশ্বর আমাদের বেছে নিয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে আমরা কেন এই ধর্মে আসছি, কেন আমরা খ্রিস্টান, কিন্তু এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের বেছে নিয়েছেন। আমাদের ওনাকে বিশ্বাস করতে হবে আর ওনার পথে চলতে হবে। আমরা যেহেতু অনেক আলাদা, আমরা ঈশ্বরের মানুষ, আমরা ঈশ্বরের পথেই চলি, আর আমরা ঈশ্বরকে সবসময় আমাদের সামনে রাখি। তাই আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর যতদিন আমরা এই দুনিয়াতে বাঁচব, আমরা ঈশ্বরেরই প্রশংসা করব, গুণগান করব আর গৌরব করব। আমার পানপাত্র উথালিয়া পড়িয়াছে। ঈশ্বরের মানুষদের আরও উন্নতি দেয়। এখানে আমাদের মানে হচ্ছে যে আমরা কোনো জিনিসেই আমরা কমে থাকবো না। ঈশ্বর আমাদের সাথে সবসময় থাকেন, আর ঈশ্বরের বিশ্বাস করলে আমাদের সব কিছু পরিপূর্ণ থাকবে আর আশীর্বাদ থাকবে। যেগুলো জিনিস আমরা কোনোদিন দেখতে পাই না, সেই জিনিসও আমাদের জীবনে হবে। ঈশ্বরের মানুষদের আরও উন্নতি দেয়। তাই আমাদের কোনো সময় নিরাশ হতে হবে না, আর ভাবতে হবে না যে আজকে আমরা এরকম কেমন, কালকে আমাদের কি হবে, এসব চিন্তা আমাদের করতে হবে না। যখন আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা সবসময় বিজয়ী, আমাদের সব পরিপূর্ণ থাকে, আমাদের কোনো চিন্তা করতে হবে না। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদায় দিন আমার অনুচয় হইবে। আমরা খালি ভালো দিন ঈশ্বরকে ডাকি। যখনই আমাদের ভালো দিন আসে, তখন আমরা ভাবি যে আজকে আমরা গিয়ে ঈশ্বরকে স্মরণ করব, আমরা একটা প্রার্থনা সভা রাখবো। কিন্তু যখন আমাদের মন্দ দিন থাকে, যখন আমাদের দিন ভালো থাকে না, তখন আমরা ভুলে যাই। তখন আমরা ভাবি যে ঈশ্বর কেন আমাদের সাথে এরকম করলো, ঈশ্বর কেন আমাদের সাথে নেই। আমরা অনেক রকম মনের মধ্যে এসব চিন্তা নিয়ে আসি। কিন্তু এখানে ঈশ্বর বলেছেন যে ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকেন, ভালো দিনেও থাকেন, এবং আমাদের যেদিন আমাদের ভালো দিন যায় না আমাদের সংসারে, সেদিনও ঈশ্বর আমাদের সাথে থাকেন। এগুলো একরকম পরীক্ষা আমাদের জীবনে, ভালো দিনের পরীক্ষা
এমনকি খারাপ দিনের পরীক্ষা, কিন্তু ঈশ্বর সবসময় থাকেন। আর ঈশ্বর চান যে আমরা ভালো দিন এবং মন্দ দিনের সময়ও আমরা জানি ওনাকে স্মরণ করতে পারি, ওনাকে বিশ্বাস করতে পারি, আর ওনাকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি। ঈশ্বরের দয়ায় আমরা নির্ভর করব। দাউদ রাজার জীবনে অনেক কঠিন অনেক কঠিন ছিল, ভালো দিনও ছিল এমনকি কষ্টের দিনও ছিল। আমরা দাউদ রাজার গল্প জানি। দাউদ রাজা ছোটবেলায় মেষ পালকের মতো ছিল, মেষ পালক ছিল। ধীরে ধীরে বড় হতে লাগলো, ধীরে ধীরে কত রকম সে দুনিয়া নিজের রাজ্যে কত রকম পাপ করলো, সব কিছুই জানি, গল্প জানি। আর এমনকি দেখি যে যখন দাউদ রাজা হয় তখন ওর অনেক ভালো দিন আসছিল, অনেক জিনিসে ওর নাম গৌরব হলো, আর অনেক জিনিসের নাম এবং খারাপও হলো। কিন্তু আমরা দেখতে পাই যে দাউদ রাজা যখন ও এমনকি ওর বন্ধুরাও ওর সাথে অনেক ভালো ছিল, সেই বন্ধুরাও ধীরে ধীরে সব ওর থেকে দূরে চলে গেল। আর তারপর দেখি যে দাউদ রাজা এমন ভেঙে পড়লো তখন ও বুঝতে পারলো যে ঈশ্বর ছাড়া ওর দুনিয়াতে কেউ নাই। আর তখন দাউদ রাজা নিজেকে ঈশ্বরের সামনে সমর্পণ করলো। সে মাথা থেকে ঈশ্বরের কাছে মাপ ছিল। সে ঈশ্বরের কাছে জীবনভর ওর যত খারাপ কাজ ওর জীবনে ছিল, যত কিছু করছিল, সব জিনিসের জন্য সে মাপ ছিল, আর ঈশ্বর তাকে মাফ করে দিলেন। তারপরেও আমরা বাইবেলে দেখি যে দাউদ রাজা অনেক উন্নতি করলো, ঈশ্বর ওকে অনেক আশীর্বাদ করলো, আর সে ঈশ্বরের নামে এরকম মেষ পালকের গান লিখল। আমরা এই দাউদ রাজার জীবনে নিয়ে আর এই গানটা যেটা আমরা পড়লাম 23 অধ্যায়ে, এই গানটা জানি আমাদের জীবনে একটা স্মরণের জিনিস হয়ে থাকুক। আর আমরা জানি এরকম আমাদের জীবনে যদি সেরকম কিছু হয়, আমরাও ঈশ্বরের চরণে আসবো, ঈশ্বরের কাছে মাপ চাবো, আর ঈশ্বরকেই আমাদের জীবনের সবচেয়ে প্রথম জায়গা দেব। আর আমার এই ছোট অধ্যায় আমি আশা করি যে আপনারাও এসব অধ্যায়গুলো আপনাদের নিজেদের পরিবেশে, আপনাদের নিজেদের আত্মীয়দের মধ্যে কথাবার্তা করে বুঝাবেন। আর আমাদের আরও যত ভাই বোনেরা আছে আমাদের মণ্ডলীতে যারা আসতে চান, এটা আমাদের একটা উপলক্ষের মতো, যাতে আমরা সবাইকে নিয়ে আসতে পারি আর ঈশ্বর চরণে রাখতে পারি। আসুন আমরা সবাই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমাকে অনেক ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদের এই সুযোগ দিয়েছো যে তোমার কাছে এসে আমরা এই বাইবেল পাঠ করলাম। আজকের দিন আমরা দাউদ রাজার বিষয়ে করলাম প্রভু, তুমি সাহায্য করো যাতে আমরা এই অধ্যায়টা ভালো মতো বুঝতে পারি আর আমাদের নিজেদের জীবনেও ব্যবহার করতে পারি। আমরা প্রার্থনা করি যত আমাদের মণ্ডলীর মধ্যে যত সদস্য আছে সবার সাথে থাকেন, সবাইকে সবার বিপদ থেকে বাঁচিয়ে রাখেন। সবার অনেক রকম কষ্ট থাকে, তুমি সবার কষ্ট উদ্ধার করে দাও প্রভু। আর আমাদের যত ভুল ত্রুটি তুমি আমাদের মাফ করে দাও, আর সাহায্য করো জানি আমরা সারা জীবন তোমার চরণে থাকতে পারি আর তোমার গৌরব আর প্রশংসা করতে পারি। এই ছোট প্রার্থনা আমি ঈশ্বরের নামে চাই, আমিন।